আমাদের বাংলাদেশে আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোন দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। রোজা করতে গেলে পুরো টাইম হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। যে দেশে আল্লাহর আইন মানার ট্রেনিং 54 বছরে 54 মাস হলো, অথচ দেখা যায় রোজার ব্যাপারে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত বিশ্বস্ত অর্জন করেছি, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এমন বিশ্বস্ততা আমরা মানে গ্রহণ করতে পারি নাই। কুরাল চেনেন তো আপনারা সবাই। এই কুরালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে, আর ওই বাঁশ দিয়া ওই ছিদ্র পূরণ করার কারণে আরো বাঁশ ঝাড়ের বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাঁশ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাধে, তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টা পাল্টা ফতুয়া দিয়া যারা ইসলামপন্থী দিনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক, ক্ষমতার শক্তি হোক, এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়ও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ একই সূরার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার ব্যবস্থা ফরজ। অথচ तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতি বছরে এক মাস করে আমরা রোজা পালন করি, খেজুর দিয়ে ইফতার করি, সাহারি করি, রোজা নিয়ে আমরা এত ফজিলতের ওয়াজ করি। অথচ কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাপারে, কুতিবা আলাইকুমুল কিসাসের ব্যাপারে তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না। বদর পূর্ণিমা চাঁদের যেমন মর্যাদা সারা মাসের ভেতরে, বদরের কদর থাকবে সবার উপরে। গাড়ির চাকায় বাতাস না থাকলে, ফুটবলে বাতাস না থাকলে এগুলো অকেজ হয়, কাজ হয় না। ইমানদারদের ভিতর থেকে ইমানি শক্তি যদি বেরিয়ে যায়, এই ইমানদার দিকে দিয়ে তাদের ইমানি কুওয়াত নষ্ট হলে কিছুই হবে না। আলেম হিসেবে যে আমার করণীয়, বিশেষ করে একামতে দিনের ক্ষেত্রে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রমজান মাস, এ মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই কোরআন শরীফ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং সমাজের প্রতিটি মানুষের কাছে কোরআনের চর্চা বাড়ানো এবং এই শিক্ষা গ্রহণ করার জন্য এখানে যারা উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, তারাই বিভিন্নভাবে মানুষের কাছে আপনারা এই বাণী পৌঁছাচ্ছেন। আমরা জানি যে এভরিথিং ইজ প্রি-রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রি-রিটেন। দোয়া দিয়ে মানুষের সবকিছু আল্লাহ পরিবর্তন করে দেয়। ধর্মের নবী ছিল, আপনার নেতা ছিল, অন্য ধর্মের নেতা ছিল, কিন্তু তাদেরকে আপনি শ্রেষ্ঠ মানুষ না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন শ্রেষ্ঠ মানুষ বললেন? সেদিন ডব্লিউ.এইচ হার্ট বলেছিল আমি তাকে 4টা কারণে শ্রেষ্ঠ মানুষ বলেছি, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি তাওয়াক্কুল করতেন, সব সময় তাওয়াক্কুল করতেন এক আল্লাহর প্রতি। বলি সুবহানাল্লাহ। আগামী দিনে এই বাংলাদেশকে পরিবর্তন করে ওলামায়ে কেরামের নেতৃত্বে নিয়ে আসবার জন্য আসুন আমরা আরেকবার যুদ্ধ করবার জন্য তৈরি হই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমাদেরকে এদেশে পরিচালিত সকল ইসলামী কর্মকাণ্ডের অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ইসলামী সংস্থা ও সংগঠনের সকল কার্যক্রম ও সিদ্ধান্তগুলোকে মূল্যায়ন করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই ওলামা ইকরামদের প্রতি আমাদের সকলের একটা বিষয় একত্রিত একমত পোষণ করা দরকার যে আমাদের বক্তব্য কোরআন হাদিসের সুন্দরভাবে হওয়া দরকার। কারণ জাতি গঠনের জন্য বদরের এই চেতনা অত্যন্ত বেশি কার্যকর। কয় বছর পর 17 বছর পর 12 তারিখে এক যুদ্ধ হয়েছে ইসলাম বিজয় করার জন্য, বলেন না কে কথা? কিন্তু আমি দেখি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমাম, আলেম, ওলামা তারা
এই নির্বাচন নিয়ে আল্লাহর দিন কায়েমের যে একটা মক্ষম সময়, আমাদের মুখ দিয়ে সেই শক্তিশালী কথা আমি বার করতে ব্যর্থ হয়েছি। আমরা এমনি ইমামতির জগতে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির অভাব নেই, কিন্তু যুদ্ধ যে বদরের যুদ্ধ আজকে সবাই মুখে বলতেছে, কিন্তু আরো যে যুদ্ধ রসুলের জীবদ্দশায় 27টা যুদ্ধের উনি নেতৃত্ব দিলেন, কিন্তু এই যুদ্ধ কি বিষয় নিয়ে যুদ্ধ হলো আমরা এখনো জাতিকে বুঝাতে পারি না। হ্যাঁ, যুদ্ধ হলো ইসলাম বিজয়ের জন্য, আর 5 বছর পর পর ভোট হলো ইসলাম কায়েমের জন্য। কথা ঠিক কিনা? উনি কি আছে আমাদেরকে সাবধান করে, নির্বাচন তো হলো, দীর্ঘ যুদ্ধ হলো কয়েক মাস ধরে। আমাকে অনেক আলিম ওলামা ফোন করে কয়, আপনি এত বড় সাহস, এত ক্যানভাস করেন কে? আরিবা আলিম ওলামা বলে ক্যানভাস করা যাবে না। আমাদের একটা দুর্বলতা হলো ইসলাম কায়েমের এই কাজটা যে রোজার চেয়ে দামি, প্রত্যেক ইমামকে, মসজিদের মুক্তাদি, মুতাল্লি কমিটির লোকদেরকে বুঝাতে হবে। আমার শুধু ইমামতি ঠিকানের জন্য দাড়ি টুপি জুব্বালিয়া মোত্তাকি হব, আর দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয় মোত্তাকি হওয়ার কোনো রাস্তা আমরা খোলা পাবো না। রোজা আমরা নিছুক না খায় থাকা নয়, রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময় আমরা আল্লাহর আইন মানি। এই কথা বলেন না, কোনো কথা হবে না। শোনেন আমার কথা, শোনেন। সিহেরি খাসি আমরা প্রথমে সিহেরির থেকে আইন মানা শুরু হয়েছে। এত মিনিট পর আর খাওয়া যাবে, কিন্তু নামাজ যদি 1:30টার নামাজ আপনি 2টায় পড়েন জোহর, তাও হবে। কিন্তু রোজা এমন একটা আইন মানার ট্রেনিং যে ফজরের নামাজ যে আজানের পর আর খাওয়া যাবে না। এটা কার আইন? এরপরে রোজা রাখলেন, দিনের বেলা যত টেনশন, 1 গ্লাস কি পানি পান করা যাবে? কামাচার, পাপাচার, গিবত, মিথ্যা থেকে কি দূরে সরে আইন নাই? তে রোজা করতে গেলে পুরো টাইম হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। সে দেশে আল্লাহর আইন মানার ট্রেনিং 54 বছরে 54 মাস হলো, অথচ দেখা যায় রোজার ব্যাপারে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত বিশ্বস্ত অর্জন করেছি, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এমন বিশ্বস্ততা আমরা মানে গ্রহণ করতে পারি নাই। কথা বলেন। তাহলে রোজা নিছুক না খায় থেকে লাভ কি? 17ই রমজানে যুদ্ধ হলো বদর প্রান্তরে, রোজা ছেড়ে দিতে বললেন রাসূল সাহাবীদেরকে, আর আমরা মুক্তাদিদেরকে এখনো বুঝাতে পারি নাই। আমি বড় বড় মসজিদের ইমামের সাথে কথা বলেছি, কিন্তু তারা প্রতিদিন খুতবা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করো, তোমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করো, তোমরা আত্মীয়-স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এ কথা কার? আল্লাহ। এর আগে রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম রয়েছে তাকে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কোন বক্তৃতার দরকার নাই। এই খুতবার এই হাদিসটা যদি জাতির সামনে ইমাম সাহেব আমরা উপস্থাপন করতে পারতাম শক্তিশালী ভাষায়, আমার দেশে ইসলাম কায়েমের জন্য এত দৌড়াদৌড়ি করা লাগতো না। আপনি কি মনে করছেন ইমামতির ওই মেহরাবে দাঁড়াচ্ছেন আপনি কি জান্নাতি লোক হয়েছেন? আপনাকে দায়িত্ব পালন করতে হবে ট্রাফিকের। যেরকম বগুড়া সাতমাথায় ট্রাফিক দাঁড়িয়ে আছে, শুধু মুখে বাঁশি ঠু দেয় আর হাত দিয়ে সিগন্যাল দেয় যে তুমি থামো, এই দিক চলে যাও। তা আমরা যারা জাতির ইমাম, যারা মুয়াজ্জিন, যারা আলিম ওলামা, জাতির আমরা ট্রাফিক, ধরে বলুন ঠিক কিনা? এই ভূমিকা যতক্ষণ পালন করতে না পারবো, জাতির সামনে ইসলাম কায়েমের আন্দোলনকে, রাজনীতিকে, ভোটকে উপস্থাপন করতে না পারবো, ততদিন দেশের মাটিতে সর্বস্তরে ইমানদার ইসলাম কায়েমের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে একটু অসুবিধা হবে।
আসুন না আমরা সবাই মিলে আগামী দিনে 5 বছর শক্তি অর্জন করে আবার ময়দানে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করি। আমাদের ভিতরে অনেক সমস্যা, অনেক ত্রুটি। রমজান আমাদেরকে শিখাইতে আসছেন তাকওয়া, পরহেজগারিতা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আমরা সবাই বুঝি। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই রমজান মাসে শুধু নয়, সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, সে গুনাহ করতে চাইবে না। আমাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে আজকে দেখেন অধিকাংশ মানুষ ইমানদার কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারী করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মিশায়। অসাধু কালোবাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে রমজানটাকে তারা বছরের সবচেয়ে সেরা ব্যবসার মৌসুম হিসেবে ধরে নিয়েছে। টুপি আছে, দাঁড়িয়ে আছে, এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো, কয় ভাই বুঝছেন নাই, আমি শুনেছি দেখিনি খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। তো যাই হোক, অনেক বক্তা আছেন, দিনের দায়ী আছেন, তারা কথা বলবেন। আমরা এতটুকু বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআন সুন্নাহর নিয়ম নীতি এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমাজে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, দুর্নীতি ঠেকানো যাবে না, চাঁদাবাজদেরকে থামানো যাবে না। চুরি, দুর্নীতি, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি সমাজ থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা লাগবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, অনেক সমস্যা। নির্বাচনের আগে এক শ্রেণীর আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে। ওই যে কুড়াল চেনেন তো আপনারা সবাই, এই কুড়ালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে। আর ওই বাঁশ দিয়া ওই ছিদ্র পূরণ করার কারণে আরো বাঁশ ঝাড়ের বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাঁশ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাধে, তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টাপাল্টা ফতুয়া দিয়া যারা ইসলামপন্থী দ্বীনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক ক্ষমতার শক্তি হোক এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়ও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে বসতে হবে, আসলে তারা কি বুঝাইতে চায়, কি চায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে মিশে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জমিনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। আজকে যেই দিন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি 17 রমজান, এটাকে বলা হয় বদর দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 17 রমজান রোজা ভেঙে কেন করলেন? সাহাবীদেরকে রাসূল 16 দিন রোজা রেখেছেন। 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খেয়ে পানি খেয়ে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন বিজয়ের জন্য বাতিলের লড়াই করা এবং সংগ্রাম করা। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা আলোচনা করি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, অথচ একই সূরার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার ব্যবস্থা ফরজ। অথচ तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতি বছরে 1 মাস করে আমরা রোজা পালন করি, খেজুর দিয়ে ইফতার করি, সাহারি করি, রোজা নিয়ে আমরা এত ফজিলতের ওয়াজ করি। অথচ কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাপারে, কুতিবা আলাইকুমুল
কিসাসের ব্যাপারে তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না। একেবারে সোজা কথা, যদি কুতিবা আলাইকুমুস সিয়ামকে গুরুত্ব দেন, কুতিবা আলাইকুমুল কিতালকে গুরুত্ব দিতে হবে, কুতিবা আলাইকুমুল কিসাসকে গুরুত্ব দিতে হবে। আমার শেষ কথা, রমজান মাসের এত গুরুত্ব এবং সম্মান কেন? আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে। আমাদের নবী কেন শ্রেষ্ঠ সম্মানিত নবী হলো? তার কারণ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর রজনী কেন শ্রেষ্ঠ হলো? কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তার মানে বোঝা গেল নবীর সম্মানের পিছনে কারণ, লাইলাতুল কদর সম্মানিত হওয়ার পিছনে কারণ, রমজান সম্মানিত হওয়ার পিছনে কারণ, সবকিছুর পিছনে একটা জিনিস জড়িত, যার নাম হলেন পবিত্র কোরআনুল কারীম। আর আমরা যদি ওই কোরআনকে বাদ দিয়ে শুধু রোজাকে গুরুত্ব দেই, রসুলের প্রতি দরুদ করি আর লাইলাতুল কদরে ইবাদত করি, তাহলে আমাদের জীবনের কখনো সফলতা আর আমরা মুত্তাকি হতে পারবো না। তাই আসুন, যেই কোরআনের কারণে সবকিছুর সম্মান, ওই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই কোরআনকে যদি সম্মান করতে চাই, হাদিসে রসুল বলেছেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক আদায় করতে হবে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আজকে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না। রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না। রসুল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে। আমাদের নবীজিকে 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, তবে 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ওলামায়ে কিরাম হিসেবে, সচেতন সমাজ হিসেবে কোরআনের এই 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে কোরআন বিজয় হবে, ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, এই জন্য কি আপনাদের মন খারাপ নাকি? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বিজয় দেওয়ার মালিককে? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাত্র 82 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য নূহ নবী কি ব্যর্থ? না, আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার দায়িত্ব দেয়নি, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে চেষ্টা করার। আমরা চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আখিরাতের সফলতাই বড় সফলতা। আসুন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে, এই বগুড়া জেলার আলেম ওলামাদের, সচেতন আলেম হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বগুড়া জেলায় কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পক্ষের শক্তিদের বিজয়ের জন্য আমরা আবারও সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। আগেও ফরজ ছিল, কিন্তু এভাবে একমাত্র ছিল না। আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। সেই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। এই মাস হলো আল্লাহর কোরআন নাজিলের মাস। এই মাসের এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেছে। শুধুমাত্র কোরআন নাজিলের কারণে রমজান মাসের গুরুত্ব বেশি, রাতের গুরুত্ব বেশি, এবং যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে তারা যদি এই কোরআনকে গ্রহণ করে তাহলে তাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি হবে। এখানে বদরের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা আমরা শুনলাম। বদর কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে বিজয় অর্জন করা নয়। বদর হচ্ছে একটা বিপ্লব। একটা বিপ্লবের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে। আমরা গত 12 ফেব্রুয়ারি ইসলামকে বিজয়ের জন্য আমরা যে চেষ্টা করেছিলাম,
আমরা প্রত্যেকটা বক্তাই মাহফিলে, কারণ এবছর নির্বাচনের সময় একটা মাহফিলের মৌসুম ছিল। প্রত্যেকটা বক্তাই বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব বক্তা এই কথা বলেছিলাম, কিন্তু বলার পরেও আমরা কোরআনের বাংলাদেশকে দেখতে পারিনি। এ না পারার পিছনে কারণ কিন্তু আমরা বিজয় অর্জন করিনি তা কিন্তু নয়। গতকালে রেজওয়ানার কথা শুনে কি বোঝা গেল যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো, মাইনাস করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে সিস্টেমে আমরা বাংলাদেশে কোরআনের বিজয় চাচ্ছি, এই নিয়মে আমাদের বাংলাদেশে কোরআনের বিজয় কখনোই সম্ভব নয়। কারণ আমাদের বাংলাদেশের চারিদিকে যে সমস্ত নাস্তিক, বামপন্থী, ভারতের আগ্রাসী ভূমিকা, এর কারণে এই যে ভোট, একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা বিজয় অর্জন করেছি, আমরা কিন্তু বদর পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছ থেকে বদরকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি আমাদের কাছে উহুদ মনে হচ্ছে। আমাদের কাছে কি মনে হচ্ছে? উহুদ মনে হচ্ছে। আমরা কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় বরণ করিনি, বরং মাঝখান থেকে 300 জন মুনাফিক তারা ফিরে এসেছে আমাদের বাংলাদেশে। আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোন দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। কারা বলেছে, কেন বলেছে? এগুলো সামনে রেখে বদরি স্পৃহা নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের লক্ষ্যে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে যারা অগ্রসর হবে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। কোরআনের বিজয় চাই, তাহলে বদর থেকে বিপ্লবের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। বিপ্লব ছাড়া ভোট দিয়া আপনি বিজয় পেলেও আপনাকে বিজয় দেওয়া হবে না। এটা আমরা এবারে বুঝতে পেরেছি। আমরা দেখেছি দাঁড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা? মানুষ গাড়িতে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে, মানুষ জাহাজে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাঁড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র চলবেই। আর একটা ডালির মধ্যে জীবিত ব্যাঙ আপনি কান্দে করে নিয়ে যেতে পারবেন? ব্যাঙগুলা যদি আপনারা একটা ডালির মধ্যে নিয়ে যদি চলেন, একটা ব্যাঙও তো থাকবে না, লাভ লাভ চলে যাবে। তো বাংলাদেশের শিক্ষা, আলেমদের শিক্ষার মধ্যে যে অবস্থা, এতে করে আলেম ওলামারা কোনোদিনও এক হবে না। আলেম ওলামারা এক হবে না। আমরা যারা কোরআনের বিজয় চাই, আমাদের আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রেখে বদরকে সামনে নিয়ে, বদরের শিক্ষা গ্রহণ করে, বদরের গুরুত্ব নিয়ে, বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের বিজয় দেয়। দুনিয়া আখিরাতের আমলকে আমরা যদি সুসংগঠিত করতে চাই, আমাদের পক্ষে নিতে চাই, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি পেতে চাই, এই রমজানুল মুবারক থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাই উদ্বুদ্ধ হয়ে কোরআনের সমাজ গঠন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া লাগবে। সেখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে লাইলাতুল কদরে ইবাদত করা লাগবে। তাহলে কেবলমাত্র ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি পাওয়া যাবে। বাংলাদেশে অনেক দিবস পালন হয়, কথা বলেন হয় কিনা? বিভিন্ন দিবস পালন হয়, কিন্তু কোরআন বিজয় দিবস কি কোনোদিন পালন হচ্ছে? শুধুমাত্র একটা গ্রুপ কোরআন বিজয় দিবস পালন করে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী।
এই ছাড়া অন্য আর কেউ কোরআনের বিজয় দিবস পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান দিয়েছেন, 12টি মাসের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এবং মর্যাদাবান একটি মাস দিয়েছেন। এই মাস কেন দিয়েছেন এবং এই রমাদানের রোজা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন আমরা দেখি মোটামুটি এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের তাকওয়া নামক ইঞ্জিনটা সবার চালু হয়। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে যেই সকল মানুষরা বাকি 11টি মাস নামাজ পড়ে না, স্বাভাবিকভাবে ছোটখাটো ইবাদত বন্দেগী আমল তাসবিহ তাহলিল তিলাওয়াত করে না, তারা মোটামুটি ভাবে পবিত্র মাহে রমজানের শুরুতে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমার অতীত জীবনের যেই রমাদান গুলো যেইভাবে কেটে গেছে, যাক অন্তত এই একটি রমাদান আমি যেন পরিপূর্ণভাবে ইবাদতের সহিত সিয়াম এবং কিয়ামের মধ্য দিয়ে আমি পালন করতে পারি, অর্থাৎ এই রমজানে আমি যেন পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি। এই তাকওয়া নামক মেশিনটা রমাদানে আমাদের চালু হয় ঠিকই, কিন্তু রমাদান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তাকওয়া নামক মেশিনটা বন্ধ হয়ে যায়। সূরা জুমার 58 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত খুলে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য তাফসীর করা হয়েছে, অসংখ্য ব্যাখ্যা রয়েছে, কিভাবে গুনাহ মাফ পেতে হবে, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মুসলমান মাথা নত করে না কারো কাছে, শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছে। আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, বরঞ্চ ইতিপূর্বেও নবী রাসূলদের উপর ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রাতে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো maaf করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখনো রোজার ফজিলত, এরপরে রমজানের ফজিলত, এই ফজিলতের কথা আপনি মুখ দিয়ে বললেও ফজিলত পাবেন, না বললেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের ফজিলত ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি, মওয়াজ মাহফিলে, মসজিদে, মক্তবে, সব জায়গায়। কিন্তু এই ফজিলত কি বেশি কম বেশি হয়েছে? কম বেশি হয়নি। এই রোজাদার মুত্তাকি অর্জন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা যে সমাজে বসবাস করি, যে রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রে এই সমাজের যতগুলি নেফাকির ছিদ্র আছে, মুনাফিকির দরজা আছে, খুন খারাপি জুয়া রাহাজানি, এই সমস্ত দরজা জানলার ছিদ্রগুলি যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লাআল্লাকুম মুত্তাকুন এই কথাটির তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারবো না। দেশ এক দল চালায়, বাকিরা বিরোধী দলে থাকে। এটা যদি রাসূলের সিরাতের মধ্যে না থাকে, ওই ধরনের রাষ্ট্রের জাতীয় মসজিদের ইমামতি করার কোনো অধিকার আপনার নাই, যদি আপনার বক্তৃতা সত্য হয়। ঠিক না ঠিক? আমরা মুসলমানরা ঈমানকে সুদৃঢ় মজবুত করে আলেম ওলামারা ঐক্যবদ্ধ থেকে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, আজও আল্লাহ পাক